বন্ধুরা, এই যে ইটার মধ্যে চাল রেখেছি দেখতে পাচ্ছ তো, এর মধ্যেই আমি সব সময় চাল রেখে দিই। আর হচ্ছে চাল কিন্তু বস্তাতেই ছিল, এবার এক বস্তা পুরো আনা হয়েছিল। এই যে বস্তা থেকে কিছুটা ওই ড্রামটার মধ্যে ঢেলেছি। এবার এক বস্তা ধরে এনেছিলাম, তো ওই এক বস্তা চাল তো এর মধ্যে ধরে না, ওই জন্য এর মধ্যে এই যে অর্ধেক রেখে দিই। তো এর মধ্যে এই যে রেখে দিই কিছুটা, আর যা থাকে বস্তাতেই থাকে। তো এই বস্তা ধরে এখানটায় রেখে দিয়েছিলাম, তো বস্তা ধরে যে এখানটায় রেখে দিয়েছিলাম, এখানটায় একটুখানি মনে হয় জল গেছিলো। জল যাওয়ার পর দেখো চালের বস্তার নিচে জল চলে গেছিলো, গিয়ে নিচে চালগুলো পুরো চাক ধরে কেমন একটা হয়ে গেছে। হওয়ার পর চালটা নিচের দিকে কেমন মানে পোকা পোকা হয়ে গেছে। এবার আমি আজকে ঢাললাম এই ড্রামটার মধ্যে, ঢালার পর দেখি চালটা কীরকম মানে চাক হয়ে গেছে এক জায়গায় বেঁধে, আর পোকা হয়ে গেছে, সাদা সাদা পোকা। তো এখন এই চালগুলোকে কি করব, চালগুলোকে ভাবছি রোদে দিই। তো দেখো এখন ছাদে যাচ্ছি, গিয়ে চালগুলোকে রোদে দেবো। কোথায় নিয়ে গেছিস? এখন এই চালগুলোকে রোদে দিই, দেখি ঠিক হয় কিনা। দেখো কম চাল, কত চাল। এই দেখো কত চাল, দেখো এতগুলো চাল, এর মধ্যে পোকা হয়ে গেছে। কিরকম পোকা আমি দেখাচ্ছি তোমাদের, চালগুলো কেমন হয়ে গেছে। এই দেখো, এই যে এটা দেখা যাচ্ছে তো এরকম, আর এইটা তো ছোট, আরও অনেক বড় বড় চাক চাক হয়ে গেছে, অনেক বড় বড়। এই দেখো, এই যে এরকম হয়ে গেছে। পোকা দেখলে কিরকম লাগে বলো খেতে। তো ভাবলাম রোদে দিই, দেখি রোদে দেওয়ার পর হয়তো কিছু যা পোকা থাকবে, আমি ফেলে দিয়েছি ওগুলো সব, আর যা পোকা থাকবে সেগুলো রোদের ইসে বেরিয়ে যাবে। সরো বাবা সরো। কতগুলো চাল, আমার ভুল হয়েছে কি, একটা বড় ড্রাম কিনলে পরে এটা হতো না। ড্রামটা একজন গিফট করেছিল, এই যে ছোট ড্রামটা, এটা তো বেশি ধরে না, এটা খুব জোর 10 কিলো চাল ধরে। তো এবার পুরো এক বস্তা নিয়ে এসছে, 30 কিলো চালের বস্তা। এবার ওটাতে কিছুটা রেখেছি, আর কিছুটা মানে যখন লাগে ঢেলে ঢেলে নিই, শেষ হয়ে গেলে আবার ঢেলে নিই। হাত ছড়াও সুমা, হাত ছড়াও, হাত ছড়াও, ভালো করে মেলতে হবে। সরো ওইদিকে সরো। তুমি ওর মধ্যে বড় পোকা, যখন কাজ করব তখনই তোমাকে হাত দিতে হবে সব কিছুর মধ্যে। তো ওর মধ্যে তো বেশি ধরে না, যখন আমার লাগে ঢেলে নিই, তারপর আবার ড্রামটা ফাঁকা হলে আবার ঢেলে নিই। তো আজকে ঢালতে গিয়ে দেখলাম ওই অবস্থা। কি করব বলো, এতগুলো চাল ফেলে দেওয়া যায়? এত কষ্ট করে কিনে এনেছে। তো এগুলোকে এখন এই যে রোদে দিলাম, দিয়ে যদি পোকা থাকে বেরিয়ে যাবে, আর তারপর আবার ভালো করে একটু রোদ লাগুক, তারপর তুলে নিয়ে যাব। ভীষণ খারাপ লাগছে। একটুখানি জল গেছিলো হয়তো, বাচ্চা কাচ্চারা খেলা টেলা করে, তো কখনো হয়তো একটু জল গেছে নিচে, যাওয়ার পর এই অবস্থা হয়েছে, দেখেছো তো। তো রোদে দেওয়া থাক, আর বেশি রোদের তাপ নেইও, যা আছে এইটুকুনি থাক। চলো যাই, এবার নিচে যাই। নিচে তো ভাত বসিয়ে এসছি, নিচে যাই দেখি। একটা বল্লার চাক হয়েছে, দেখেছো? এই দেখো, এইটার মধ্যে কত বল্লা, এই দিন আমাকে একটা কামড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তো? এই যে যাবো কামড়ে দেবে, দেখে দেখে নামবি। আর দেখ, হ্যাঁ নাড়ু আছে তো, এই যে কটা নাড়ু করেছিলাম, তো প্রায় শেষ। আর দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, চাল কটা বেছে নিলাম, নিয়ে তারপর বসিয়েছি ভাত। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটু লাইক করবে, আর আমার চ্যানেলটিতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমার চালটা নিয়ে তো ভীষণ মনটা খারাপ লাগছে। আর দেখো কোনো রোদের তাপ নেই। এই কদিন ঠান্ডা ঠান্ডা পড়ছে হালকা, আর বৃষ্টিও হয়েছিল, ঝড়ও হয়েছিল, রোদের কোনো তাপ নেই। তো তাও মানে রোদে দিয়ে এসেছি, যে এইটুকুনি ইয়ে হয়, মানে যদি পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।